কি ২০-২৫ বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে? তো ফাজলামি ব্যাপার। জীবনে ২ টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সে সাডেনলি রাজনৈতিক দল করে। ২০-২৫ বছরের বাচ্চা কিভাবে একটি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, কিভাবে একটি রাষ্ট্র চালাতে পারে, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য শুনে আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ব্যারিস্টার ফুয়াদ বলতেছেন, আসিফ এবং নাহিদকে ক্ষমতা থেকে সরান, আমরা তাকে মানি না। তার কথা অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে। তো চলুন আগে সেই ভিডিওটা দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো ব্যারিস্টার ফুয়াদ কি বক্তব্য দিচ্ছেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা আগে দেখে আসি। কি ২০-২৫ বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে? তো ফাজলামি ব্যাপার। জীবনে ২ টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সে সাডেনলি রাজনৈতিক দল করবে। রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে ২-৪-৫০০ ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো? সমন্বয়কদের নামে যে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে, বিরোধী আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন বিভিন্ন ফোরামে দাবি তুলেছেন যে তারা নতুন রাজনৈতিক দল করবেন। এই বিষয়ে রয়টার্সে একটা বড় প্রতিবেদন আসছে, কিন্তু এরপরে আবার দেখলাম যে ছাত্র সংগঠক যারা আছেন তাদের মধ্যে অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আসলে আমরা এটা বুঝাইতে চাই নাই যে আমরা নতুন রাজনৈতিক দল করব। প্রশ্ন হচ্ছে, যে কারো সাংবিধানিক অধিকার আছে, রাজনৈতিক দল করবার, একত্রিত হবার, মত প্রকাশের স্বাধীনতা আছে। অতএব বৈষম্য বিরোধী এই যে প্ল্যাটফর্ম, তারা যদি নতুন রাজনৈতিক দল করে, এটা তাদের অধিকার আছে এবং এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি তোমরা একটা প্ল্যাটফর্ম, আসলে কি তোমরা একটা অর্গানাইজড ফোর্স? বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে ২-৪-৫০০ ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো? আমি তো মনে করি না। অতএব তোমরা রাজনৈতিক দল করবার অধিকার যেখানে আছে, মানে এটার সাথে এটাও মাথায় রাখতে হবে এটার সক্ষমতা তোমার আছে কিনা। তোমাদের প্রতিনিধি হিসাবে, আংশিক প্রতিনিধি হিসাবে ইতিমধ্যে ২ জনকে উপদেষ্টা করা হয়েছে, কিন্তু এই পুরো আন্দোলনে ১৯ তারিখের পর থেকে, ১৯শে জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি রোল প্লে করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মানুষ। ১৯ তারিখের পরে পাবলিক ইউনিভার্সিটির ছেলে মেয়ের কন্ট্রিবিউশনে আন্দোলনে খুবই কম, কিন্তু তোমরা ডিসপ্রপোর্শনেটলি এটার বেনিফিট নিয়েছো এবং এই বেনিফিটের অংশ হিসাবে তোমরা যদি এখন রাজনৈতিক দল করতে চাও, সেটা আমি পার্সোনালি মনে করি যে এটা সময় উপযোগী ডিসিশন হবে না, বরং সময় নিয়ে ভেবে দেখা দরকার। তোমাদের অধিকার আমি স্বীকার করছি, কিন্তু এটা সক্ষমতা এই ছাত্রদের আছে বলে আমি এটা মনে করি না, কারণ এটা একটা আনঅর্গানাইজড একটা প্ল্যাটফর্ম। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছে এবং এসে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে। ১৭-১৮-তে একইভাবে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, সেখানেও তরুণরা একটা রাজনৈতিক দল করবার চেষ্টা করেছে, অনেক বছর পিছিয়ে তারা একটা প্ল্যাটফর্ম করেছে। সেটাও তোমাদের জন্য একটা ভালো এক্সাম্পল হতে পারে যে তরুণদেরকে মানুষ পছন্দ করে, তাদেরকে আন্দোলনে দেখতে চায়, কিন্তু তরুণ মানে কি ২০-২৫ বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে? তো ফাজলামি ব্যাপার। যাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই, জীবনে ২ টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সে সাডেনলি রাজনৈতিক দল করবে, তার পিছনে দেশের মানুষ যাবে? আগের অভিজ্ঞতা সেটা বলছে না, বরং আমরা মনে করি তোমাদের এই অভিজ্ঞতাটাকে তোমরা আরো একটু বড় আকারে অর্জন করো। তোমরা কর্মজীবনে যাও, শিক্ষা জীবন শেষ করো, তোমরা রাজনৈতিক কর্মী হিসাবে আরো সময় দাও, মাঠে ময়দানে জনগণের আস্থা তৈরি হোক, তখন তোমরা এই কাজগুলো করতে পারবা। ইতিমধ্যে আমরা দেখলাম সমন্বয়কদের নামে যে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে, গাড়ি মেনটেন করে, মোটরসাইকেলের মহড়া দিয়ে বেড়াচ্ছে, এটা তোমরা তো মানে গতানুগতিক রাজনীতির চিন্তা করতেছো। কিন্তু তোমার প্রস্তাবনাটা কি, তুমি কি করবো আসলে? তাই আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের হয়েছে। এখন যদি কেউ মনে করে থাকে যে ডক্টর ইউনূসকে সামনে রেখে এই কাজ করবে, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারটা সফল হোক। ডক্টর ইউনূসকে সামনে রেখে রাজনৈতিক দল করলে, রাজনৈতিক দল তৈরি করা এবং সরকার পরিচালনা করা দুইটা একসাথে সফল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তাই আমরা দেশবাসী চাই যে আমাদের সমর্থন, সহানুভূতি সবকিছু তোমাদের সাথে আছে, কিন্তু সবাই মিলে আমাদের এখন মূল কাজটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা।
এই সরকার ব্যর্থ হইলে আমরা অনেকভাবে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে। অতএব অন্য কোনো দিকে দৃষ্টিভঙ্গি এবং অ্যাটেনশন এবং এনার্জি না দিয়ে এই একটা জায়গাতে অ্যাটেনশন এবং এনার্জি পুরোটা ফোকাস করে এটাকে সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যে বোঝা যায় তারা 2 টাকা এখনো ইনকাম করতে পারেনি, তারা এখনো শিক্ষা জীবনেই শেষ করতে পারেনি, তাদের কোনো অভিজ্ঞতাই নাই যে তারা একটি রাষ্ট্র চালাতে পারে। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার ফুয়াদের কথাতে যুক্তি আছে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখুন। তার মানে কি 20-25 বছরের বাচ্চারা তারা কি কখনো রাজনীতি করতে পারবে না? অবশ্যই করতে পারবে। তারা শিক্ষা জীবন শেষ করবে, তারপর রাজনীতিতে পা দিয়ে কিছুদিন তারা অভিজ্ঞতা অর্জন করবে, তারপরে তারা রাজনীতির মধ্যে ঢুকতে পারবে। এইরকম মন্তব্য করলেন ব্যারিস্টার ফুয়াদ। সম্মানিত ভিউয়ার্স, এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।